প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগস্টের ৫ তারিখ থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর সহিংসতার ৮৮টি ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের সবাইকে গ্রেফতার করা হবে। মঙ্গলবার ১০ ডিসেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। সয়াবিন ও পাম তেলের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার ঊর্ধ্বমুখী। ৩ থেকে ৪টা কোম্পানি পুরো বাজার নিয়ন্ত্রণ করে। সেটি আমাদের নজরে রয়েছে। প্রতিদিন দাম তদারকি করা হচ্ছে। এ সময় শীতের সবজির দাম কমছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ছাত্রলীগের ছেলেরা লুটপাট করে ভারতে আশ্রয় নিয়েছে। তারা অপশাসনের প্রতীক ছিল। তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, সেটি ভারতের ব্যাপার। রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, আগামী বছর রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় কনফারেন্সের আয়োজন করা হবে। সেপ্টেম্বর-অক্টোবরের দিকে কনফারেন্সটি হবে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাতে অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তাদের অনেকেই আবেদন করেছিলেন। এর প্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়। সেই আবেদনগুলো যাচাই-বাছাই করে ৭৬৪ জনকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। প্রশাসনের রদবদল একটি নিয়মিত প্রক্রিয়া জানিয়ে তিনি বলেন, কয়েক হাজার পদে রদবদল হয়েছে। সরকার যখন যেখানে প্রয়োজন সেখানে রদবদল করছে। বিভিন্ন মিশনে পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সুপারিশগুলো এসেছে তা বিবেচনায় রেখেছে সরকার।